আওয়ার কোম্পানি লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড, আমাদের এটা হচ্ছে লোগো, আমাদের স্লোগান হচ্ছে লিভ ইউর ড্রিমস, যে নিজের স্বপ্নে বাঁচুন। সো লাইবন একটি বাংলাদেশি ডিরেক্ট সেলিং কোম্পানি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে, যেটা আমি শুরুতেই বলছিলাম, সেকেন্ডারি ইনকাম, মানুষের সুস্বাস্থ্যের পাশাপাশি একটা অতিরিক্ত ইনকামে নিশ্চিত করা। কিসের ইনকাম? একটা অতিরিক্ত ইনকামে নিশ্চিত করা। আপনি চাকরি করেন, বিজনেস করেন, যা কিছু করেন না কেন, রাইট? হোয়াই উই আর ডিফারেন্ট দেন আদার্স? কেন আমরা বাজারে অন্য কোম্পানির সাথে কাছে ব্যতিক্রম? কেন আমরা অন্য কোম্পানির সাথে ভিন্ন? কারণ এই কোম্পানি যারা আমরা ম্যানেজমেন্টে আছি, আমরা পরীক্ষিত ভাবে 20 বছর ধরে এই ব্যবসাটা করে আসছি। কত বছর ধরে? বলা হয় এটাকে 1-1.5 বছর করে কেউ যদি কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করে, সে এটার সাধক হয়ে যায়। ইয়েস অর নো? সো আমরা 20 বছর ধরে কাজটা করে আছি এবং আমাদের সাকসেসফুল স্টোরি রয়েছে, এই ইন্ডাস্ট্রিতে অ্যাচিভমেন্ট রয়েছে, টোটাল বাংলাদেশ ব্যাপী নেটওয়ার্ক রয়েছে। সেকেন্ড হচ্ছে কি, কোয়ালিটি প্রোডাক্ট এন্ড হোম ফ্যাক্টরি। আমাদের প্রোডাক্টগুলো কি? নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা চেষ্টা করতেছি বেটার কোয়ালিটি দেওয়ার, বাট আমরা যেহেতু নতুন শুরু করেছি, প্রতিনিয়ত আমরা প্রোডাক্টগুলো আমাদের সবকিছু আস্তে আস্তে কি করছি? আপডেট করছি এবং মানুষের চাহিদা অনুযায়ী। সো স্ট্রং টিম সাপোর্ট আছে। আছে কি? প্রফেশনাল ট্রেনার, নেটওয়ার্ক লিডার। একটা কোম্পানি বড় হতে হলে, একটা কোম্পানির কর্মীরা, একটা কোম্পানির ডিস্ট্রিবিউটাররা যদি বড় হতে চায়, তাহলে ওই কোম্পানির এডুকেশন সিস্টেম কি থাকা লাগে? ওই কোম্পানির ম্যানেজমেন্ট পারদর্শী থাকা লাগে, ওই কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে ট্রেনার থাকা লাগে, রাইট? তাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য। ইয়েস অর নো? কারণ সেলস এমন একটা বিষয়, শিখতে হয়। তারপরে কি? 3 লিঙ্ক জেনারেশন প্ল্যান। 3 লিঙ্ক জেনারেশন প্ল্যান বলতে কি, যারা নেটওয়ার্কিং এর সাথে আছেন, পৃথিবীতে 2 ধরনের কোম্পানি পপুলার। কয় ধরনের? একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে ইউনিলেভেল জেনারেশন। একটা হচ্ছে কি? বাইনারি, রাইট? আরেকটা হচ্ছে কি? ইউনিলেভেল। সো সাস্টেনেবল প্ল্যান হচ্ছে ইউনিলেভেল জেনারেশন প্ল্যান। পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলো আছে, যারা 50 বছর, 60 বছর, 70 বছর টিকে আছে, ওয়ার্ল্ডের টপ ক্লাসের কোম্পানি, এই সবগুলো ইউনিলেভেল কোম্পানি, রাইট? বাইনারি প্ল্যানে রাতারাতি কিছু ইনকাম বেশি করা যায়, কিন্তু বাইনারি প্ল্যান ঝুঁকিপূর্ণ। কি পূর্ণ? বাংলাদেশে 100% যতগুলো কোম্পানি বন্ধ হয়েছে, সবগুলো বাইনারি প্ল্যান। আমি সেই দিকে যাচ্ছি না। প্ল্যানে কাজ করতে পারলে সবটাই ভালো, রাইট? সেটা বুঝে শুনেই করবেন। বাট 2 জায়গায় কিছু প্রবলেম আছে। আমি বাইনারি প্ল্যানও কাজ করছি, ইউনিলেভেলও কি করছি? কাজ করছি। এই 2 জায়গায় কাজ করতে যাই আমি কিছু প্রবলেম খুঁজে পাইছি। যেমন বাইনারি প্ল্যানে 2 লিঙ্কে ম্যাচিং করতে হয়, নাহলে কমিশন আসে না। এক লিঙ্ক আমেরিকা যায় থাকলে হাজার হাজার লোক আছে, অনেকে বলে ভাই আমার এক লিঙ্কে 50,000 আছে, তো কত টাকা ইনকাম পাইছেন? পাই নাই কিছুই। কেন? আরেক লিঙ্ক কি? আরেক লিঙ্ক আছে অসমে, রাইট? তার মানে অনেকের অভিযোগ 2 লিঙ্ক হইলো ইনকাম কি থাকে না। মেসেজটা ক্লিয়ার? এবং লিমিটেড ইনকাম, এত ম্যাচিং এত লেভেলের পরে আর পাবেন না। তার মানে একটা স্টেজে যায় সহযোগিতামূলক মনোভাব থাকে না। আমার টিমে যদি ধরেন 20 লাখ টাকা সেল হয়, বা 5 লাখ টাকা, 10 লাখ টাকা সেল হয়, এটারই কমিশন পাই, আর নিচে যাই এত ম্যাচিং এর বেশি পাই না, তাহলে আমি নিচে যাই সাপোর্ট করবো কেন? আমার ইনকাম বেশি, পরিশ্রম করলে যদি বেশি ইনকাম না করা যায়, তাহলে টিমকে সাপোর্ট করবে কেউ? তার মানে একটা স্টেজে যায় সাপোর্টিং সিস্টেমটা কি হয়ে যায়? ওই টিম বড় হয়ে গেছে, অনেক আল্লাহর রাস্তায় পয়সা পয়সা করে খেতে চায়, তখন নিচে থেকে পছন্দ করে। একটা স্টেজে সিস্টেমও থাকে না, কোম্পানিও থাকে না। মেসেজটা ক্লিয়ার? বাট পৃথিবীতে অনেক বাইনারি কোম্পানিও টিকে আছে, নাই যে বিষয়টা এরকম না, সেটা বুঝে শুনে করতে হবে। ইউনিলেভেলের প্রবলেম কি? 6 লিঙ্ক, 8 লিঙ্ক, 10 লিঙ্ক, 12 লিঙ্ক, 15 লিঙ্ক, 20 লিঙ্ক, 25 লিঙ্ক। এই লিঙ্কের যন্ত্রণায় কি? বিভিন্ন কন্ডিশন, এটা হলে এটা পাইবেন, এটা হলে এটা পাইবেন না। এই কন্ডিশনে কি? এই কন্ডিশনের জটিলতায় আছিলেন কারা কারা? দেখি তো হাতে টানতো। মাশাআল্লাহ, অনেকে ছিলেন, আমিও ছিলাম, রাইট? আমি একটা কথা বলি, ধরেন আমি যদিও বিগত কোম্পানিতে কাজ করেছি, আমার কাজ করছি যে ওই কোম্পানিতে 16টা লিঙ্কে টপ অ্যাচিভমেন্টে যাওয়া যায়, বাট আমি ওই কোম্পানিতে মিনিমাম 10 থেকে 12,000 লোক পার্সোনালি স্পন্সর করছি, মিনিমাম, বেশি হবে আরো, রাইট? তার মানে ওই 10-12টা লিঙ্কে, 10-15টা লিঙ্কে এস্টাবলিশ করতে যাইয়া আমার লিঙ্ক হয়ে গেছিল কিন্তু 168টা। মানে এগুলো চাই নাই, না চাইতে হয়ে গেছে। হঠাৎ করে একজনে কাজ করবো, এখন কার স্পন্সর তুমি ঘরে বুঝে পাই না, আচ্ছা ঠিক আছে না, দিয়ে দিলাম, এরকম আর কি। বুঝে নিত, ধরেন একজনে যদি 10-15 লোককে স্পন্সর করে, তাহলে কত দিয়েছি মানুষকে, দেওয়ার পরও 168টা কি? এই 168টা করে তো 16টা রেডি হয় নাই। তার মানে এই যন্ত্রণা, এরা এরকম সবার দ্বারা সম্ভব? মানুষ সারা বছরে 5 জন লোক স্পন্সর করাইতে পারে না।
কি কথা ঠিক কিনা? তার মানে ওই জায়গায় যন্ত্রটা হইলো লিমিটেড ইনকাম, এক লিঙ্ক কাজ হইলে, আর এই জায়গায় যন্ত্রটা হইলো লিঙ্ক বেশি করে করা লাগে। মানে এদিকে যাইবো না, ওইদিকে যাইবো, ওইদিকে যাইবো। একটা মায়ের যদি 5টা 7টা 10টা বাচ্চা একসাথে হয়, তাহলে ঘটনা কি করবে? হ্যাঁ, দেখবেন ছোট ছাগল আছে না গ্রামে, ছাগলের যদি অনেকের ছাগল কিন্তু বাচ্চা বেশি দেয়, 4-5টা হয়, তখন দেখবেন তারা দুধ খাওয়ার জন্য কি লাফালাফি করে, একটা খায় আর একটা পিছনে লাফালাফি করে, আর একটা এই অবস্থা। সেম ইউনি লেভেলে জটিলতা দেখছি, এবং রোড লেভেলে প্রথম দিকে মানুষের ইনকাম থাকে না। বিভিন্ন জটিলতা একটা স্টেজে যাওয়ার পরও এত কন্ডিশন, এত টাকা সেল না হলে ইনকাম আসবে না। আমি দেখলাম ধর্মীয় আইনে বা অনেকগুলা ব্যাপারে এই জায়গাগুলোতে অনেকগুলা সাংঘর্ষিক। বাইনারিতে 5 বছর পরে জায়গা ওইটা হলে গাড়ি পাইবেন, ওইটা হলে বিদেশ পাইবেন, ওইটা হলে এটা পাইবেন। তার মানে আপনি প্রথম যে সেল করছেন ওই সেল থেকেও একটা কমিশন বা একটা পার্সেন্টেজ বরাদ্দ আছে, কিন্তু মাঝখানে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে ওই টাকাগুলো কোথায় গেল? হ্যালো, ধরুন আমি বললাম আপনি এই পদবি হলে ডায়মন্ড হলে গাড়ি পাইবেন, কিন্তু আপনি ডায়মন্ডের আগের পদবি থেকে কি করছেন? কত ব্যবসা ছেড়ে দিচ্ছেন যে কোনো কারণেই। তাহলে মাঝখানে যে গাড়ি পাইতে ধরেন লাগতো 25 লাখ টাকা, কিন্তু জমা হয়েছে 20 লাখ, 20 লাখ গেল কোথায়? আপনি দিবে সিস্টেম লস। তো আমি দেখলাম এখানে অনেক শুভঙ্করের কি আছে, ফাঁকি আছে। আমি কিন্তু এই কোম্পানির প্ল্যান যখন তৈরি করি তখন এজ এ মালিক হিসাবে, ওনার হিসাবে তৈরি করি নেই। আমি 20 বছর কাজ করতে যাই কোথায় কোথায় ধাক্কা খাইছি, ওই বিষয়টাকে বিবেচনা করে আমি প্ল্যানটা কি, যাতে মানুষের জন্য বাংলাদেশের স্থানকাল পাত্র অনুযায়ী যাতে মানুষ সহজে কাজটা করতে পারে, এজ এ ওনার হিসাবে তৈরি করি নেই। তাইলে আমিও শুভঙ্করের ফাঁকি তৈরি করতাম। বাংলাদেশের প্রেক্ষাপটে প্ল্যানের দিক দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলি যে এখানে কোনো শুভঙ্করের ফাঁকি নাই, কোনো একটা সিঙ্গেল মানুষ প্রতারিত হবে না, কারো 1 টাকা মাস শেষে কোম্পানির কাছে জমা থাকবে না, কেউ বানা থাকবে না, প্রতি মাসে মাসে কি ক্লিয়ার? আমরা জানি বিগত কোম্পানিতে যারা কাজ করছে অনেকের অনেক ধরনের কমিশন বিভিন্ন কন্ডিশনের কারণে কোম্পানিতে রয়ে গেছে। এই যে আমাদের অরুণদা আছে, এখনো কিছু পাবে, কিন্তু আমি সারি নাই, কারণ আমি লড়াই করি লোক। আমি কি করি লোক? আমি লড়াই করি লোক। আমার 1 পয়সা কেউ খেয়ে ফেলবে এমন লোক জন্ম হয় নাই, রাইট? কিন্তু মানুষ তো গোলামি করে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ কি ম্যাক্সিমামই জি হুজুর, হ্যাঁ হুজুর। এই জন্য যারা 2-4 জন লড়াই করে তাদের অবস্থা মাঝে মাঝে কি হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। যাদের প্রতিবাদী কণ্ঠস্বর বাকি করে চামচামি, তাইলে ঘটনা কি ঘটে? যারা প্রতিবাদী অনেক সময় তারা বিপদে পড়ে যায়। বোঝা যাচ্ছে? আমি আপনাকে বলতে চাই, কোম্পানি যদি লাইবন যদি মনে হয় কোথাও মিস্টেক করতেছে, আপনি আমার চোখে চোখ রেখে কথা বলবেন যে এটা ভুল হচ্ছে। কারণ আমি কালকে মরে গেলে আমি এই প্ল্যানের কারণে নরকে যেতে চাই না। আমি বিষয়টা বুঝাইতে পারলাম? ওই যে বলা হয় যে আল্লাহর রাসূলকে কি বল, হযরত ওমরকে নামাজের মধ্যে দাঁড় করাই লাইছে একজন সাধারণ মানুষ। কেন? এই প্রশ্নের জবাব দেন। তো ওমর আরো খুশি হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই ধরনের তরুণ থাকবে মানে কোনো প্রবলেম হবে না। সেম একটা দেশে একটা জাতির যদি প্রতিবাদী ভুলের অন্যায়ের প্রতিবাদ করিয়া লোক থাকে, তাহলে কোম্পানি খারাপ পথে যাবে কিভাবে? বিষয়টা বোঝা যাচ্ছে? এমন হতে পারে আমার চোখ দিয়ে ধরা পড়ে না, আপনার চোখে ধরা পড়ছে, আপনি ওই জায়গায় প্রতিবাদ করবেন, অথবা আন্তরিকতার সাথে জানাইবেন যে এই বিষয়টা ঠিক হচ্ছে না, সেটা আমরা সংশোধন করে নেওয়ার জন্য প্রস্তুত আছি। তার মানে বিষয়টা হচ্ছে কি, যেটা বললাম 3 লিঙ্ক না, আমরা চিন্তা ভাবনা করলাম এত বেশিও না কম না, 3 লিঙ্কের মধ্যে কি মানে 3 লিঙ্কে আপনি সর্বোচ্চ পদবিতে যেতে পারবেন, 3 লিঙ্কে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। মেসেজটা ক্লিয়ার? প্ল্যানটা সাস্টেনেবল এবং শুরুর দিকেও যাতে ইনকাম করা যায়। 1 লিঙ্ক থেকে আপনার কি আসবে? 1 লিঙ্ক থেকে 62% পর্যন্ত কি আসবে? কমিশন আসবে, রাইট? চলুন আমরা বিস্তারিত আজকে দেখা হবে না। তারপর হচ্ছে শার্প ইথিক্স। আমরা একটা এথিক্যাল কোম্পানি এস্টাবলিশ করতে চাই, সেটা হচ্ছে কি ওয়ান আইডি আনলিমিটেড ইনকাম। যেই সমস্ত কোম্পানি আছে একাধিক আইডি করা যায়, 1টা 2টা 3টা 5টা 10টা 20টা হোক প্রোডাক্ট বেস, এগুলাতে ধরা খাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপনাকে বলবে এখানে 60টা নেন, 60টা নিলে 4টার কাজ করবেন, 3টে অটো আসবে। 50টা আইডি নেন, 1000 করে, নিচের 20টার কাজ করবেন, ওগুলো কি আসবে? আল্লাহ রাস্তা আসবে, নিচে ফেরস্তা এসে কাজ করবে। হ্যাঁ, নিচে ফেরস্তা এসে কাজ করবে? কাজ করতে হবে না। মানে মানুষকে ওয়াশ করার জন্য কি আপনি এই সমস্ত কোম্পানিতে ক্ষতি হওয়ার সুযোগ আছে। আমি 2016 সাল থেকে এই আন্দোলন করতেছি,
16 সালে যেই কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে লড়াই করছি যে ওয়ান ম্যান ওয়ান আইডি হইলে। আমি ইন্টারন্যাশনাল স্টাডি করে দেখছি পৃথিবীতে প্রত্যেকটা বড় কোম্পানি হোক ইউনিলেভার হোক বাইনারি, প্রত্যেকটা ভালো কোম্পানির একটার বেশি আইডি নাই। আর যখন একটা বেশি আইডি হয় তখন গেম শুরু হয়, সেট আপের খেলা শুরু হয়ে যায়, আর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। খাটের নিচে প্রোডাক্ট থাকে, একজনের 10টা আইডিতে প্রোডাক্ট পারচেজ করাই দিয়া ভুলভাল বুঝাইয়া যে এই ট্যুর পাবেন, এইটা পাবেন, এইটা পাবেন, এইটা ধরবেন, হাতি ঘোড়া পাবেন, বেচা বেচা ইনকাম পাবেন। এবার খাটের নিচে 50,000 1 লাখ টাকা প্রোডাক্ট দেয়, এরপরে আর যোগাযোগ নাই। প্রোডাক্ট ডেট ওভার হইতে যায় 1 লাখ টাকার প্রোডাক্ট 20,000 টাকা বিক্রি করে। কি এরকম ঘটনা ঘটে কিনা? কি ঘটে? বাট আমার কোম্পানিতে, আমাদের কোম্পানিতে আমরা এই অপশনই রাখিনি, ওয়ান ম্যান ওয়ান আইডি। এবং বেশি প্রোডাক্ট পারচেজ করলে এই লাইভনে যদি কেউ 1 লাখ টাকার প্রোডাক্ট পারচেজ করেন নিজের আইডিতে, আপনি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস পাইবেন না। তাহলে আপনি কেন পারচেজ করবেন? বলেন, করবেন? যদি বলতো না 1 লাখ টাকার প্রোডাক্ট পারচেজ করলে আপনার 20,000 টাকা কমিশন এসে যাবে, তখন কি করা যেত? আরে 1 লাখ টাকার প্রোডাক্ট পাবো, 20,000 টাকা কমিশন হবে, তাহলে তো খারাপ পজিশন হবে। তাহলে খারাপ হয় না, কিন্তু এখানে পজিশনও হবে না, 20,000 টাকাও আসবে না। কিছু পাইলে আপলাইন পাবে, আপনি পাইবেন না। এই কাজ পাইলে আপনি বেশি টাকা প্রোডাক্ট পারচেজ করবেন? আর কোম্পানির যদি বিক্রি করার উদ্দেশ্য হইতো তাহলে 1 লাখ না, আপনি 5 লাখের নেন। আমি দোকান খুলছি, আপনি 5 লাখ নিলে আমার সমস্যা টাকা দেবেন, কি সমস্যা ছিল? কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম কোম্পানিতে এই সুগম করার ফাঁকিটা কি করে রাখে যে আপনি নেন 1 লাখ নেন, 2 লাখ নেন, 5 লাখ নেন। এখানে এই ব্যবস্থা নাই। সো ওয়ান ম্যান ওয়ান আইডি, আনলিমিটেড ইনকাম, অনলি প্রমোশন, নো ডিমোশন, নো আইডিএডি, যেটা লোকাল কোম্পানিতে প্রবলেম হয়। জয়েন করার পরে কিছুদিন অসুস্থ থাকবেন, কোনো প্রবলেমে থাকবেন, আইডি গিয়ে গেছে গা। আপনার চাইতে আপনার নিচের লোক বেশি কাজ করে, সে যায় হুট করে লাভ দিয়ে উঠে যায় হেলিকপ্টার ল্যান্ডিং। এগুলা কি এখানে করা যাবে না। একবার জয়েন করলে টিম চেঞ্জ করা যাবে না। সেকেন্ড হচ্ছে কমিশন যাত্রা সেই পাবে। আচ্ছা, এখানে লাইভে অনেকদিন ধরে কাজ করেন কারা কারা দেখে তো? আমাদের কমিশন প্রতি মঙ্গলবারে দেওয়া হয়। কে কে কমিশনের জন্য মঙ্গলবারে ফোন দিচ্ছেন? কেউ ফোন দিচ্ছেন? হ্যালো, ফোন দেন নাই, ফোন দিতে হয় না। কিন্তু পৃথিবীর বিখ্যাত কোম্পানিকেও কমিশনের 12 তারিখে দেওয়ার কথা, 13 তারিখে দেওয়ার কথা, 16 তারিখে পরে কমিশনের জন্য ফোন দেয়, আইডিটা পাঠান। কেন? আমি কি সারা মাস কাজ করছি আইডি পাঠানোর লেগে, ইমেল করার লেগে? টাকা দেওয়ার সময় আমি ডাইরেক্ট বলতাম যে টাকা নেওয়ার সময় বিকাশে দাও, নগদে দাও, ব্যাংকে দাও, সব ঠিক আছে, দেওয়ার সময় এত কষ্ট কে? দেওয়ার সময় জিজ্ঞাসা করতে হবে কেন? কমিশন উদ্র দিবে আমার অ্যাকাউন্টে, যেভাবে যাওয়ার কথা আমি পৌঁছে যাবো, আমি আবার ফোন দিতে হবে কেন? আমার আবার মেল পাঠাইতে হবে কেন? আমার কমিশন মঙ্গলবারে দেওয়ার কথা, আমি বুধবারে দেয়, বৃহস্পতিবারে দেয় বলতে হবে কেন? আমার কমিশন এখনো পাইনি। কেউ এরকম বলতে পারবে বিগত 7-8 মাসে যে কারো কমিশনের জন্য কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়েছে? প্রশ্নই আসে না। তারপরে সারা সপ্তাহ যা কাজ করবেন আপনি মঙ্গলবারে কমিশন পেয়ে যাচ্ছেন। আর ফান্ড গুলা যে দিন মাস শেষ হবে রাত 12টা 1 মিনিটে আপনার আইডিতে ঢুকে যাচ্ছে। তার মানে 1 মাস পরে কোম্পানির কাছে হিসাব বরাবর, আপনি কোম্পানির কাছে কিছুই পান না। মেসেজ ক্লিয়ার? হিসাব বরাবর। ওই ফিউচারে পাবেন, 3 মাস পরে পাবেন, 2 বছর পরে পাবেন, ওই পদবিতে গেলে পাবেন। এখানে এই ধরনের কোনো ফাংশন নাই, রাইট? সো যেহেতু এই বিষয়গুলো স্ট্রিক্টলি মেইনটেইন চলবে, আমরা বলতে পারি আপনার নেক্সট জেনারেশন এখান থেকে কি, আপনার পরবর্তী 1, 2, 3 জেনারেশন এখান থেকে বেনিফিটেড হবে। এবং আমরা সকল কিছু মিলে ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি করেছি। এই হচ্ছে কোম্পানির লিগ্যাল ডকুমেন্ট। এটা হচ্ছে কি ট্রেড লাইসেন্স, ইনকর্পোরেট সার্টিফিকেট, 3 নাম্বার, আরো অন্যান্য ডকুমেন্ট গুলো, আরো অনেক ডকুমেন্ট গুলো আছে। যেহেতু এই সেমিনারটা আমরা অনলাইনে দেখাই, যে কারণে এখানে অনেক কিছু শর্টকাট করা হয়েছে, রাইট? আওয়ার মিশন টু এস্টাবলিশ হেল্প পিপল লিভ দেয়ার ড্রিমস উইদাউট এনি কন্ডিশন। যে চাকরি করুক, বিজনেস করুক, আপনার গৃহিণী হোক, পেশাজীবী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কেউ চাইলে কোনো কন্ডিশন ছাড়া এখানে পার্ট টাইম কাজটা শুরু করতে পারে, রাইট? এবং আমরা 3টা বিষয়ের উপরে কাজ করি, সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এই 3টা বিষয়ের ফোকাস থেকে আমরা কাজটা করে যাচ্ছি। ফাইনালি যদি বলি আওয়ার ভিশন become a ethical leading বাংলাদেশি কোম্পানি ইন দ্য ফিল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। আমরা একটা ইথিক্যাল কোম্পানি হিসাবে বাংলাদেশে লিড করতে চাই এবং সেটা প্রমাণ করতে চাই আজ থেকে 5-10 বছর পরে যদি কেউ মাইক কিনলে পরে পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে লাইভনের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, আমরা যাতে এরকম লোক খুঁজে না পাই যে আমাদের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি জয়েন করেন, কাজ করেন, কাজ না করেন, ইনকাম পাবেন না, কিন্তু আপনার যাতে ক্ষতি না হয় আমরা এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনি কাজ না করলে কি পাবেন না, ইনকাম পাবেন না। কাজ করেন নাই, পান নাই, কিন্তু আপনি এখানে এসে 50,000, 1 লাখ, 2 লাখ লস করে গেছেন,
এই কথা যাতে আমাদের সত্য না হয়, আমরা একটা এথিক্যাল কোম্পানি হিসেবে তৈরি করতে চাই। ওকে, ফাইনালি হচ্ছে গ্রো ইয়ং এন্টারপ্রেনার স্মল বিজনেস টুগেদার উইথ লাইভন প্ল্যাটফর্ম। মাত্র 2000 টাকা প্লাস পণ্য পারচেসের মধ্যে ব্যবসাটা শুরু করা যায়। মেক এ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট প্রোভাইড পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ট্রেনিং নিয়ে আমরা আপনাদেরকে ডেভেলপমেন্ট করছি, এবং আমাদের একটা গোল আছে, লক্ষ্য আছে, রোড টু 100 মিলিয়নিয়ার উইথিন নেক্সট 2 ইয়ার। আমরা এটা 25 সাল না, 25-26 ডিসেম্বরের মধ্যে 100 লোককে 1 লক্ষ টাকা প্লাস ইনকামে নিয়ে যেতে চাই। এবার আপনাদের মধ্যে কয়জন আছেন সেটা আমরা জানি না, রাইট? কারণ আপনাকে জোর করে কেউ লাখপতি বানাইতে পারবে না যদি আপনি ডিসিশন না নেন, রাইট? আমরা কি ডিসিশন নিতে পারি? কি ডিসিশন নিতে পারি? আপনাকে দিলে কি উপরওয়ালার কম আছে? হ্যালো, যদি আপনাদের যদি ধরেন আমি কোটি টাকা ইনকাম করি, আপনাদের সমস্যা আছে? তো আপনারা ইনকাম করলে আমার গুলো কি সমস্যা নাই, আর আমাদের সমস্যা না থাকলে ওনারা দেওয়ার কি নাই, ওনার কাছেও কম নাই, রাইট? চলুন আমরা যদি দেখি এবার প্রোডাক্ট লাইনটা যদি দেখি, আমাদের 6টা ক্যাটাগরিতে অলরেডি 27টা প্রোডাক্ট আছে। কয়টা প্রোডাক্ট আছে? আমাদের ফ্যাক্টরিতে 200-250 প্রোডাক্ট উৎপাদনের ক্যাপাসিটি আছে এবং বিভিন্ন প্রোডাক্ট আমরা উৎপাদন করি। বাট আমরা নেটওয়ার্কিং এর মার্কেটটা ধীরে ধীরে বড় করব আর প্রোডাক্ট ইনক্লুডিং করব। বুঝতে ক্লিয়ার? সো আমরা যদি দেখি, এটা হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট, নাম কি? লাভ ফর ফিট। এই প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, বিশেষ করে এটা ছেলেদের জন্য, যাদের শারীরিক অবস্থা দুর্বল তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা অনলাইনে ট্রেনিং আছে, আরো বিস্তারিত জেনে নেবেন। তারপরে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, মেয়েদের কি বলে তলপেট জনিত বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল যে প্রবলেম থাকে, অনেকগুলো প্রবলেম এটা রিকভারি করে। আমরা যখন অনলাইনে আমাদের এই ট্রেনিং গুলো হয়, অথবা আমরা এগুলোর মাধ্যমে চমৎকার ভিডিও তৈরি করে আস্তে আস্তে টোটাল বিষয় আপনাদেরকে দিয়ে দিব। স্পাইরুলোনা, যেটাকে সুপার ফুড বলা হয়। আপনি যদি প্রতিদিন দুই বেলায় 2টা করে 4টা ক্যাপসুল খান, রেগুলার খেতে থাকেন, আপনি যত পরিশ্রমই করেন না কেন আপনার শরীরে ক্লান্তি আসবে না এবং অনেক ধরনের সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। টক্সিন ক্লিনজার, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আমরা যে ভেজাল খাদ্য খাই, আপনার শরীর থেকে টক্সিন বের করার, কোষ্ঠকাঠিন্য দূর করার, আরো গ্যাসের সমস্যা দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। এই প্রত্যেকটা প্রোডাক্টই ন্যাচারাল প্রোডাক্ট। আপনি এখানে কি কি আছে দেখতে পারবেন। সোনা পাতা, আমলকি, এটা কি আদা চুট, তারপরে কি সৈমন্দব লবণ, কচি বেল সুট, গোলমরিচ, থানকুনি পাতা, মরিঙ্গা, আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো ন্যাচারাল উপাদান। বিগো হালুয়া, যেটা পুরুষদের দুর্বলতা আছে তারা এটা যদি 3 থেকে 4 মাস খায়, আর প্রয়োজনের দিন শুধু কি খাবে, ক্যাপসুল যেটা আছে সেটা খাবে, তাহলে এটা হলো দীর্ঘমেয়াদী সলিউশন। ওকে, দুইটা একসাথে। ক্যালডি, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা এটা রেগুলার খেতে পারে। তারপরে হচ্ছে আমাদের গ্লুকো কন্ট্রোল। এই প্রোডাক্টটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য, কারণ কেউ যদি রেগুলার 6 থেকে 7 মাস এটা কন্টিনিউস করে, তার যে কোনো পর্যায়ের হোক না কেন নিয়ম মাফিক যদি করে, ডায়াবেটিস একটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর্থিকুর, যাদের দীর্ঘমেয়াদী ব্যথা আছে সেটা নিতে পারে। তারপর আছে জ্ঞান ও সয়া প্রোটিন, প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন। ম্যাক্সিমাম মানুষ যারা কর্মজীবনে থাকেন, অনেক সময় আপনার বাসায় ফিরতে ফিরতে রাত 10টা-11টা বেজে যায়। রাত্র 10টা-11টা বাজে খাবার খেয়ে আপনার জীবনে সুস্থতা থাকবেন না। এর চেয়ে ভালো আপনি একটু আগে এটা কি করে নেন, 1 গ্লাস খেয়ে নেন, অথবা অফিসে আছেন, কোথাও আছেন, ওইখানে রাত 8টা, 7টা, 8টা বাজে এটা 1 গ্লাস খেয়ে নেন। ওই রাত্রে আপনার খাবার না খাইলো আর কি প্রবলেম নাই, প্রোটিনের ঘাটতি ফুলফিল হয়ে যাবে। তারপর আছে কার্ডিওভিয়ার, যাদের হার্টের সমস্যা আছে, হার্টে ব্লক হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, অথবা প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ আছে, তাদের ওইটা অনেক কার্যকরী রাখবে। আমাদের অল ইন ওয়ান একটা টুথপেস্ট আছে, তারপরে অ্যালোভেরা সাবান আছে আমাদের অ্যালার্জির জন্য এবং স্কিনকে ফর্সা করার জন্য, লাইবন সোপ আছে। তারপরে আছে কি ডেইলি ফেয়ারনেস ক্রিম। আমাদের প্রথম ফেয়ারনেস ক্রিমটাতে একটু গাঢ় ছিল, বাট আমাদের নেক্সট যে বর্তমানে যে ফেয়ারনেস ক্রিম আছে অসাধারণ। আমি ওই পলার ভাই বলছিল সকালে উনি ব্যবহার করে, আমিও রেগুলার ব্যবহার করি ক্রিমটা, আপনি নতুন করে ব্যবহার করে দেখতে পারেন, খুবই সুন্দর আছে। স্পট আউট ক্রিম, তারপরে আছে নাইট ক্রিম, তারপরে আমাদের আছে অনিয়ন হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা খুবই ফিডব্যাক ভালো। আমি কিছুদিন ব্যবহার করতাম না, বাট ইদানিং ব্যবহার করছি। কেন? এক ভদ্রলোক অন্য একটা কোম্পানির বড় লিডার, সেই কোম্পানিতে এসে জয়েন করছে, জয়েন করার পরে তার একই সমস্যা, তো সে 1000 বিবির প্রোডাক্ট দিয়েছিল, আমি একটা হেয়ার অয়েল দিয়ে দিছিলাম। সে 3-4 দিন ব্যবহার করা আসার পরে আমাকে এসে বলতেছে, সাধারণত আমার মাথার দিকে দেখছেন কোনো উন্নতি মনে হচ্ছে? আমি আগে তো ভালো করে খেয়াল করি নাই। তখন উনি মাথায় ইয়ে করে দেখাইলো যে আমার মাথায় চুল গজাইতো, বাট এগুলা থাকতো না।
তুমি পরবর্তী দেখলাম এই যে এগুলাতে ছোট ছোট করে কি, আমি যদি আমার নিজেরও দেখাই, আমি গত এক সপ্তাহ যাবত মাঝে মাঝে কি করি, একদিন বা 2 দিন বা একাধারে ব্যবহার করি, এই যে সাইট গুলাতে যেগুলা ছিল কিন্তু পড়ে যায় সেগুলো এখন রক্ষা হচ্ছে। এটা গোসলের 1-2 ঘন্টা আগে ব্যবহার করবেন, অথবা রাতে ঘুমানোর সময় ব্যবহার করবেন, সকালে শ্যাম্পু দিয়ে ক্লিন করে ফেলবেন। এবং অনেকে বলে স্যার এটার গন্ধ ভালো না, কি ভালো না, বিশ্রী গন্ধ। তো আমি সেসব ক্ষেত্রে বলি, আমার ওয়াইফও দেখছি পেঁয়াজ বাইটা পেঁয়াজের রস দিত, তো পেঁয়াজের রসের গন্ধ কি খুব সুস্বাদু? হ্যালো, এখন এটার মধ্যে যদি আমি গোলাপের গ্রাম দিয়ে দিই, বিষয়টা কি অরিজিনাল থাকবে? এটার যদি গোলাপের ফ্লেভার দিয়ে দিই, বেলি ফুলের ফ্লেভার দিয়ে দিই, হ্যালো, তার মানে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট একদম ন্যাচারাল পিওর। পেঁয়াজের রস থেকে কিন্তু পেঁয়াজের গ্রামই আসবে, কিন্তু আপনার দরকার কি উপকার? তার মানে এটা যদি চাই আমরা এটার ফ্লেভারটা গ্রামটা কি করতে পারি, কিন্তু চেঞ্জ করলে তো আর এটা উপকার হয়তো আসবে, কিন্তু এখানে কেমিক্যাল ইউজ করতে হবে, এটা ন্যাচারাল থাকবে না। মেসেজটা ক্লিয়ার? কিন্তু এটা দুধ আমাদের কয়েকটা জায়গায় ডিস্ট্রিবিউটর শুধু তেল নিয়েই কাজ করে, বুঝতে পারছেন? কিন্তু অনেকে আছে ভুলভাল ভাবে ব্যবহার করে বলে যে না এটা তো বুঝতেছি না। আমি বলবো একটু আগে ভালোভাবে জানো, তারপরে কি করুন, অসাধারণ কাজ করবে তেলটা, ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি আছে কি হেয়ার রিমুভাল, আছে চন্দন স্ক্রাব, এটা অসাধারণ একটা প্রোডাক্ট। তারপরে আছে আমাদের ডিটারজেন্ট, যেটার কথা বলার প্রয়োজন নাই, ব্যবহার করার পরে আপনি বলবেন, ওকে? তারপরে হ্যান্ড ওয়াশ আছে, টয়লেট ক্লিনার, তারপরে কি আছে ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশ, তারপরে আছে কি ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন। এই প্রোডাক্ট গুলা কি ঘরে লাগে? হ্যালো, ধরেন করোনার সময় আপনাদের ডিউটি ছিল না, বেতনও ঠিক মতো দেয় নাই, কিন্তু সাবান দিয়ে গোসল করতে হয়েছে কেন? ডাবল করতে হয় নাই? দিন হাত 2 বার কেন? 20 মিনিট পর পর হাত ধো, বাইরে গেলে আইসা গোসল করো। ডিটারজেন্ট প্রোডাক্ট কম লাগছে কারণ ইনকাম কম ছিল তখন, না বলছে টয়লেটে গেলে ধুইতে হবে কাপড়, প্রতিদিনের কাপড় প্রতিদিন কি করতে হবে, তাহলে কাপড়ের চিপাই বেরোনা চলে আসবে। তার মানে আপনি বিপদে থাকেন, আপদে থাকেন, দিনে থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, দাঁত ব্রাশ করতে হবে, সাবান দিয়ে গোসল করতে হবে, শ্যাম্পু ব্যবহার করতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে, তালা বাসন। এই প্রোডাক্ট গুলা ডক্টর ইউনূস সরকার পাঠাই দেবে আশায়, তাহলে টাকাটা কিনতে হবে। ব্যবসাটা কত সহজ একটু খেয়াল করেন, এই বিজনেসটা কত সহজ। এখন থেকে পরবর্তী আলোচনাটা হবে ব্যবসায়িক রিলেটেড, কিভাবে টাকা আসবে। আপনি চতুর্দিকে এমন এক ফাংশন করে রাখছেন খালি টাকা যায়। সকালবেলা দুধওয়ালায় বলে কি টাকা দাও, সবজিওয়ালা বলে কি, বাসার বাড়িওয়ালা বলে কি, হ্যালো, রাস্তা থেকে নামলে ভিখারি বলে কি, মাছওয়ালা বলে কি, বাসে উঠলে বলে কি, অটোতে উঠলে বলে কি। কেন এই লোকগুলাতে টাকা আনা যায় না? হ্যালো, আনার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? আনার ব্যবস্থা করতে হবে। খালি দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন। একজন লোক যদি এতজন লোকের টাকা দেয়, ওরে ভাই এত টাকা পাইবেন কই? কিছু কিছু লোকের থেকে তো আনারও ব্যবস্থা করতে হবে। হোটেল ওনারা যদি বলেন ভাই তুমি আমার সব কাছ থেকে যদি ডিটারজেন্ট না নাও, ডিশ ওয়াশ না নাও, তাহলে তোমার দোকানে যাবো না, দাও। এবার তো নিবেন না, সে নিবে কিনা? সবজি ওনারা বলে যে বছরের পর বছর তোমার থেকে সবজি নেই, তুমি সাবান কি সাবান ব্যবহার করো বাসায়? এই যে ফরমান এগুলো সবজি ইয়া করো, এগুলো পেট ক্লিয়ার রাখতে হবে, তোমার টক্সিন ক্লিয়ার করে খাইতে হবে। মেসেজটা ক্লিয়ার? তাহলে যতগুলো লোকের আপনি টাকা দেন তাদের কাছ থেকে আবার টাকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষে তার ঘরে এইসব প্রোডাক্ট গুলো ব্যবহার করে, কথা ঠিক কিনা? কোন না কোনো ব্র্যান্ডের ব্যবহার করে, কারণ সবার কিন্তু এই দোকান নাই। রাইট, চলেন আমরা যদি একটু দেখি এবার বিজনেস প্ল্যানে আসি, ব্যয় থেকে আয় কিভাবে করা যায়। ব্যয় থেকে আয় কিভাবে করা যায়, সবাই প্রস্তুত আছি তো? প্রস্তুত আছি? খুব গভীর মনোযোগ দেখেন, চলুন ব্যয় থেকে আয় করি। যেই প্রোডাক্ট গুলোর কথা বললাম, আপনি যদি 3-4 জনের ফ্যামিলি হয় বা 4-5 জনের ফ্যামিলি হয়, দেখেন সাবান একটা দুইটা সাবান লাগে, টুথপেস্ট লাগে, শ্যাম্পু লাগে, ফেস ওয়াশ লাগে, ডিটারজেন্ট লাগে, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, ফ্লোর হেয়ার অয়েল, ফেয়ারনেস ক্রিম, বডি লোশন।
আরো কিছু প্রোডাক্ট লাগে, আছে কিনা? কি লাগে কিনা? এই প্রোডাক্ট গুলো থেকে কোন প্রোডাক্ট আপনি বাদ দিবেন যে আপনার ঘরে লাগে না? সবগুলো লাগে। এগুলা পারচেজ করতে দোকানে টাকা দিতে হয়। এই সবগুলো আমাদের লাইবনের প্রাইস হিসাব করলে প্রায় 3000 টাকার কাছাকাছি আছে। কত টাকা আছে? বললেন আপনি হয়তো 3000 টাকার প্রোডাক্ট একসাথে কিনেন না, হতে পারে একসাথে কিনেন না, কিন্তু এর চেয়ে বেশি টাকার কিনেন। কারো যদি বাসায় দুইটা মেয়ে থাকে বা দুইটা বোন থাকে, দেখবেন একজনে ফ্যান লাভলি ব্যবহার করে, আরেকজনে তিব্বত ব্যবহার করে, আরেকজনে পঞ্চ ব্যবহার করে, বলে এটা আমার শুট করে না। একজনে কুমারিকা ব্যবহার করে তেল, আরেকজনে প্যারাশুট ব্যবহার করে, কি ঠিক কিনা? মুরব্বীর জন্য আবার আরেকটা লাগে, কেউ ভ্যাসলিন ব্যবহার করে, কেউ মেরিল ব্যবহার করে। তার মানে দেখেন চতুর্মুখী, কেউ ভাইয়ের টাকা নেয়, কেউ হাজবেন্ডের টাকা নেয়, কেউ বাবার থেকে নেয়, কেউ মায়ের থেকে নেয়। মানে দেখবেন আপনি যদি একটু একটু মাথাটা কাজ করেন, দেখবেন অগণিত টাকা খরচ হয়ে যাচ্ছে। বাট আপনি যদি একটু ঠিক আউটসাইড দা বক্সের বাইরে যে চিন্তা করেন, একটু ডিসিপ্লিন হয়েছে, এই প্রোডাক্ট গুলা লাইবন থেকে ব্যবহার ইউজ করেন, আপনার জীবন পরিবর্তনের সিঁড়িতে উঠে গেল। কি সফলতা সিঁড়িতে পা রাখতে রাজি আছেন? টাকা পয়সা দিতে হবে? কি টাকা দিতে হবে? নো। প্রতিদিন যে প্রোডাক্ট গুলা ব্যবহার করেন অন্য জায়গা থেকে, এগুলো আজকে থেকে এখান থেকে শুরু করেন। দামও বেশি নিব না। হ্যালো, কোন দেশের এক কোম্পানি 1 কেজি ডিটারজেন্ট আমাদেরকে 700 টাকা দিয়ে বিক্রি করছে, করছে না? ডিশ ওয়াশ হাফ কেজি 400 টাকা দিয়েও কি, টয়লেট ক্লিনার 400 টাকাটা কি করছি, ফ্লোর ক্লিনার হাফ কেজি 400 টাকা ব্যবহার করছি। আমরা এত টাকা নিব না, আমরা বাঙালি, আমাদের কলিজাটা কি বড়, কলিজাটা কি, আমাদের ঘরটা ছোট হইলো, কলিজাটা কি রাইট। আমাদের এত লাভের দরকার নাই, মানুষের ক্রয় সীমার মধ্যেই কি রাখবো এবং কোয়ালিটি জিনিস দিব। কি ব্যবসা করতে রাজি আছেন? চলুন আমরা একটু দেখি। আপনি এই প্রোডাক্ট গুলো ব্যবহার স্টার্ট করলেন, ধাপে ধাপে 1 থেকে 2000 কাস্টমার তৈরি করে প্রতি মাসে উপার্জন করুন 1 থেকে 2 লাখ টাকা। কত টাকা? নিজে ব্যবহার করবেন, কিছু কাস্টমার তৈরি করে। কিভাবে তৈরি করেন সেই ফর্মুলা আমি দিয়ে দিব, রাইট। এবং 4 মাসে বাজার করলে 1 মাসের বাজার ফ্রি। 4 মাসের বাজার করলে 5000 টাকার বাজার 4 মাস করবেন, 1 মাসের ফ্রি। প্রতি মাসে ডিসকাউন্ট আছে। 5000 টাকার বাজার 4 মাস করলে 1 মাসের ফ্রি। ম্যাচটা ক্লিয়ার? এরপরে যদি আমরা আসি, দ্য রাইট অপরচুনিটি, ইজি, অ্যাফোর্ডেবল, সিম্পল। ইজি করা আপনার জন্য করাটা সহজ, সিম্পল, রাইট। দ্য অ্যাডভান্টেজ অফ লাইফ গোল, ইউনিক জেনারেশন প্ল্যান, প্রথমে বললাম 3 লিঙ্ক জেনারেশন প্ল্যান, গ্রেট ফর ওয়ান টিম, রয়্যালিটি ফর এভার। একটা টিম কাজ করে লাইফ টাইম ইনকাম করা যাবে। শুধু একটা টিমে যদি চলে, নেটওয়ার্কিং পূর্বে থেকে কারা কারা করছে রাধে। হ্যালো, এক টিমে একটা লিঙ্ক চললে ইনকাম হয় কোন কোম্পানি আছে? আছে? দেখেন সাধারণ মানুষ যারা, তারা কি জয়েন করার পরে লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখে? না। যদি মাসে 2-4 হাজার টাকা আসে, এখন এই 2-4 হাজার 5 হাজার আনতে যায় যদি দেখো প্রোডাক্ট কাটা লাগে, হ্যালো, তাহলে কষ্টের বিষয় না? কিন্তু আপনার যদি ঘরের প্রোডাক্টটা ব্যবহার করে 1 লিঙ্ক কাজ চললেও কিছু না কিছু ইনকাম আছে, 1000 আছে, 2000 আছে, তাহলে সমস্যা কোথায়? আস্তে আস্তে টিম বড় হলে বেড়ে যাবে। ম্যাচটা ক্লিয়ার? তারপরে হচ্ছে কি, আমরা যদি দেখি, ফার্স্ট টাইম ইন দা ওয়ার্ল্ড আপগ্রেড লাইফস্টাইল প্ল্যান, ক্রিয়েট র‍্যাপিড ইনকাম মেথড। আপনি একবার একটা টিম করবেন, বারবার ইনকাম আসবে। একবার একটা টিম করবেন, বারবার আসবে। আমরা বলি প্যাসিভ ইনকাম। ধরেন আমার আগের কোম্পানিতে 70,000 লোকের একটা টিম ছিল, কিন্তু মাস শেষে 100 মানুষও পারচেজ করতো না। 100 মানুষও রিপারচেজ, তাহলে কিভাবে ইনকাম আসবে? খালি নতুন লোক খোঁজো, নতুন লোক খোঁজো, নতুন লোক খোঁজো। কেন হইতো না? কারণ তারা যদি রিপারচেজ করতো, কোনো কমিশন আসতো না। কমিশন আসতে হলে এত বেবি লাগবে, এ সাইড লাগবে, উপর লাগবে, নিচে লাগবে, মাথায় লাগবে, বিভিন্ন কন্ডিশন। এই কারণে কেউ কি করে না, পারচেজ করে না, রাইট। আবার প্রোডাক্টের প্রাইস কি অনেক হাই, যেটা দরকার সেটা নাই। মেসেজ ক্লিয়ার? প্রোডাক্টের প্রাইস হাই, যেটা দরকার সেটা নাই, বিভিন্ন জটিলতা। এই জন্য লোক তৈরি করছি, আর একদিক দিয়ে জন্মের চাইতে মৃত্যুর হার গিয়ে যায়, বেশি হয়ে যায়, কারণ টিকা দেওয়ার ব্যবস্থা নাই। ম্যাচটা ক্লিয়ার? সো আমরা এখানে আপডেট রেপিড ইনকাম মেথড তৈরি করছি, সেটা দেখাইবো। অপরচুনিটি বি এ মিলিনিয়ার, নো ইনভেস্টমেন্ট, নো মান্থলি টার্গেট, নো নিড কেপ স্টক। শুরু থেকে প্রতি মাসে টার্গেট ফিল আপ করতে হবে না। 11 ক্যাটাগরির বেনিফিট, সেটা কিভাবে চলুন আমরা দেখি। প্রথমে রিটেল প্রফিট কত পার্সেন্ট?
রেফারেল বোনাস যেটা পৃথিবীর কোনো জেনারেশন কোম্পানিতে নাই, ইউনিলেভেল কোম্পানিতে নাই। কি পাইছেন? ধরেন ইউনিলেভেল কোম্পানিতে ঘটনাগুলো কি করে একটু খেয়াল করেন। ধরেন আপনি 5% আছেন, কত পার্সেন্টে আছেন? একজন লোককে 10,000 টাকার প্রোডাক্ট পারচেজ করাইছেন, তাহলে সেও কত পার্সেন্টে আছে? এবার আপনি কত পার্সেন্ট পাইছেন? হ্যালো, 0% না? তাহলে আপনি যে তার পিছনে সময় দিলেন, শ্রম দিলেন, এত কিছু করলেন, লাভ হইল কি? একটা লোক জয়েন করাইতে কত কষ্ট হয়, যে করে সে বুঝে। তার মানে আপনি চিন্তা করেন, আমি যে বলছি নিজে 10-12 হাজার লোকের জয়েন করাইছি, এবার আসি ধরেন, এবার এইখানেও 10,000 টাকা সিল করলেন, রাইট? আপনি যদি 5% থাকেন কিছু পাবেন? পাবেন না। ধরেন এই ব্যক্তি এই জায়গায় একটা সেল করাইছে, সেম ঘটনা। হ্যালো, তাইলে মানুষ টিকা থাকবে কিভাবে? মানুষ এই কঠিন প্ল্যানে কাজ তারপরও করছি আমরা, কারণ কোম্পানিটা ভালো, প্রোডাক্ট ভালো, ম্যাচটা ক্লিয়ার। কিন্তু আমাদের এখানে কিন্তু এই কিচ্ছা কাহিনী নাই। এই কিচ্ছা কাহিনী কি নাই? আমরা ওই যে বললাম না, সিস্টেম এইভাবে করাইছি। ধরেন আপনি এখানে জয়েন করছেন, কোথায়? আইডি অ্যাক্টিভ করছেন, এটা আপনার বিজনেস সেন্টার। আপনি যদি একজন ব্যক্তিকে আমাদের সিস্টেমে 2500 পিভি দিয়ে জয়েনিং করান, কত পিভি? 2500 পিভি মানে কি 5,000 টাকা প্লাস, কি ঠিক কিনা? আপনি সরাসরি 500 টাকা পেয়ে যাবেন রেফার কমিশন। কত টাকা পাবেন? একটু এক পিভি বেশি, আরেকটু বেশি পাবেন। পিভি একটু বাড়লে কি আপনি 20% পাবেন। কত পার্সেন্ট? এবার যত পিভি হবে ওইটা 20%। এটা যদি 200 মানুষের নিচে দেওয়া হয় আপনি ব্যাপারে তারপরে পেয়ে যাবেন। কিন্তু আমি যে বললাম যে মাত্র 160-70 জন আছিল আমার সরাসরি, তাহলে বাকি 10-11 হাজার লোকের কোথায় জয়েন করাইছি? কারো নিচে। কিন্তু এগুলা থেকে তো আমি এক্সট্রা 1 টাকাও পাই নাই। হ্যালো, আমি 10-20 লাখ দিয়ে, শুধু 20-30 লাখ দিয়ে এখান থেকে কামাইতাম, এবং যারা ছিল তারা কি পাইছে? হ্যালো, 3টা করতে হবে নাইলে পাবেন, 2টা করতে হবে নাইলে পাবেন না, 4টা করতে হবে নাইলে পাবেন না, নিজের 6,000 টাকার প্রোডাক্ট নিতে হবে নাইলে পাবেন না। এরকম কি চাই না, আছে কিনা? মেসেজটা ক্লিয়ার? তার মানে আপনি যত নিচে দাঁড়িয়ে স্পন্সর করেন না কেন সরাসরি, সকল কমিশন সিস্টেমের উপরে যাবে, বাট এইটা আপনি সরাসরি পেয়ে যাবেন। মেসেজটা ক্লিয়ার? ওকে। শুধু তাই নয়, এরপর হচ্ছে জেনারেশন কমিশন কত পার্সেন্ট? এটার জন্য কোনো সাইড ভলিউম আছে? কোনো উপরের ভলিউম আছে? নিচের ভলিউম আছে? না। 35%, এটা 100% বন্টন হয়। মেগা জেনারেশন কত পার্সেন্ট? এটার জন্য কোনো কন্ডিশন নাই। রিপারচেস, আপনি যে রিপারচেস করছেন আপনি সরাসরি 10% পাবেন, এখানে কোনো বৈষম্য নাই। এই যে বলে না বর্তমান বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, ইয়েস অর নো? বাংলাদেশে একমাত্র কোম্পানি লাইবন যেখানে কোনো বৈষম্য নাই। যে আজকে জয়েন করছে সে যদি পরের বার পারচেজ করে 10% পাবে, এই কোম্পানির যে জিএম সেও 10%ই পাবে। ক্লিয়ার? পজিশনের কারণে সে কম বেশি কিছুই পাবে না রিপারচেসে। ম্যাচটা ক্লিয়ার? যে 5% আছে বা কোনো পার্সেন্টেজে নাই সেও 10%, যে একবারে টপে আছে সেও কত পার্সেন্ট? তার মানে আজীবন যত পারচেজ করবেন পিভি 10% আপনি সরাসরি পেয়ে যাবেন। আরেকটা কমিশন আছে যেটা দুনিয়ার কোনো কোম্পানিতে নাই, বাংলাদেশে তো নাই। সেটা হচ্ছে কি, আপনি যাদেরকে রেফার করাচ্ছেন, কাদেরকে রেফার করাচ্ছেন? আপনি যাদেরকে রেফার করাচ্ছেন তারা আজীবন যত পারচেজ করবে, 500 লোকের নিচেও যদি হয়, 5,000 লোকের নিচে যদি আপনি একজন স্পন্সর করেন, আজীবন যত রিপারচেজ করবে তাদের থেকে রিপারচেজ রেফারাল হিসাবে আপনি 10% পাবেন। ক্লিয়ার? একটু ক্যালকুলেশন করে দেখবেন যারা নেটওয়ার্কিং বুঝেন, একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। আজীবন আপনি তাদের কাছ থেকে কি পাবেন? তার মানে আমি যে বললাম যে 12-13 হাজার লোকের আমি বিভিন্ন জায়গায় স্পন্সর করাইছি, যদি এই ধরনের ঘটনা থাকতো, হ্যালো, আমার আর কোম্পানি করা থাকতো না। উপর আল্লাহ যা করে ভালো জন্য করে।
ম্যাচটা ক্লিয়ার? তার মানে এরপরে হচ্ছে কি স্পেশাল ফান্ড। আমাদের টিম লিডারের একটা বেনিফিট আছে, সেটা এখানে উল্লেখ নাই। এর আগে একটা বেনিফিট আছে, টিম লিডার হইলে মাত্র 50,000 টাকা সেল হইলে কি পাওয়া যায়? 5,000 টাকা ভাউচার পাওয়া যায়। ইয়েস অর নো? আমি একটা সংক্ষিপ্ত দেখাই। কোন একটা কোম্পানিতে এরকম ছিল যে 600 বিক্রি করতে পারলে, কত বিক্রি? একটা পার্সেন্ট নিচে যায়, প্রোডাক্ট পাইতে কত টাকা? এমআরপি তে 2200 টাকা, ডিপিতে 1650 টাকা। ইয়েস অর নো? ইয়েস অর নো? সেলস লাগে কত? 600 ডিপিতে 9,000 টাকা করে করলে 6×54। ইয়েস অর নো? আমাদের 10টা সিলভার প্যাকেজ হইলে 2500 বিক্রি করে 10টা সিলভার প্যাকেজে 5,000 টাকা হইলে কত হয়? যদি 6,000 করে হয় কত হয়? 50 থেকে 60,000 টাকা সেল হইলে আমাদের কোম্পানির টিম লিডার হয়ে যায়। ওই 8% এর মতোই এখানে এমআরপি তে 5,000 টাকার প্রোডাক্ট পাওয়া যায় ফ্রি। কত টাকা? এখানে লাভ না ক্ষতি? হ্যালো, ওইখানে পাওয়া যায় তো কত? এমআরপি তে 2200 টাকার, এখানে পাওয়া যায় কত? 5,000 টাকা। ম্যাচটা ক্লিয়ার? আমরা অনেকেই না জেনে অনেক কিছু মন্তব্য করি। অনেকগুলো বিষয় অসঙ্গতি ছিল, যে কারণেই আমি আমার 2-3 লাখ টাকা রেগুলার ইনকাম ছেড়ে তাকে কি করছি। তো অনেক জায়গায় মনে হয়েছে কি কিছু অসঙ্গতি ব্যাপার ছিল। তার মানে টিম লিডারের বিষয়টা এখানে কিন্তু উল্লেখ নাই। আপনি টিম লিডার হলে 5,000 টাকার প্রোডাক্ট পান। তারপর হচ্ছে ট্রাভেল ফান্ড। কি ফান্ড? 4% ট্রাভেল ফান্ড। আপনি যখন একটা পদবিতে যাচ্ছেন, ম্যানেজার হচ্ছেন, 4% ট্রাভেল ফান্ড এটা প্রতি মাসে দিয়ে দেওয়া হয়। প্রতি মাসে কি করা হয়? দিয়ে দেওয়া হয়। তারপরে আছে কি কার ফান্ড 4%, এটাও এখন দিয়ে দেওয়া হয়। আপনি এখন 5,000-7,000 টাকার কার ফান্ড ট্রাভেল ফান্ড হবে, এটা দিয়ে আপনি ট্যুরে যেতে পারবেন? তো টাকাটা আটকে রেখে লাভ কি? তখন আপনার টিম বড় হয়ে যাবে, মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, ট্রাভেল ফান্ড 10-12,000 টাকা করে আসবে, তখন তো 2-3 মাসের টাকা দিয়েও কি? ওই কোম্পানিতে এখনো ঝুলে আছে 20 লাখ 12 লাখ করে পাবে ফান্ড, এখনো দেয় না। কেন আমি আপনার টাকা জমা রাখবো? হ্যালো, যখন আপনি